আপনি কি কখনো জীবনে কাউকে এতটা বিশ্বাস করেছেন যে মনে হয়েছে সে আপনার প্রতিটি কঠিন সময়ে আপনাকে সাহায্য করতে পারবে? অথবা যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন কি কখনো এমন কোনো শক্তির উপর বিশ্বাস রেখেছেন যে আপনাকে সব বিপদ থেকে বের করে আনতে পারে? আজ আমরা এমনই এক হৃদয়স্পর্শী গল্প শুনব, একজন মানুষের যার বিশ্বাস এত গভীর ছিল যে সে সরাসরি ঈশ্বরের কাছেই চিঠি লিখেছিল। নমস্কার বন্ধুরা, আমি সৌম্যজিৎ বাগ, আর আজ আমরা ইংরেজির একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় পড়ব, এ লেটার টু গড, যা লিখেছেন জি.এল. ফুয়েন্তেস। এই গল্পটি আমাদের শেখায় বিশ্বাসের আসল শক্তি কী এবং কিভাবে কঠিন সময়ে মানুষ মানুষকে সহায়তা করতে পারে। তাহলে চলুন মন দিয়ে এই অনন্য গল্পটি শোনা যাক। আমাদের গল্পের নায়ক লেঞ্চো। সে একজন সৎ কৃষক যে একটি ছোট পাহাড়ের উপর বাস করে। পুরো উপত্যকায় তার বাড়িটিই ছিল একমাত্র, আর সেখান থেকেই তার ক্ষেতগুলো স্পষ্ট দেখা যেত। সেই ক্ষেতগুলোতে সে ভুট্টার চাষ করেছিল। গাছে ফুল ফুটেছিল, যা একটি ভালো ফসলের ইঙ্গিত দিচ্ছিল। লেঞ্চো তার জমি খুব ভালোভাবে চিনত, প্রতিটি গাছ যেন তার নিজেরই অংশ ছিল। সে জানত এখন তার ফসলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বৃষ্টি। জোরে হোক বা হালকা, বৃষ্টি হওয়া জরুরি। সারাটা সকাল লেঞ্চো আকাশের দিকে তাকিয়েছিল, শুধু এই আশায় যে আজ বৃষ্টি হবে, বিশেষ করে উত্তর পূর্ব দিকের দিকে, যেদিক থেকে সাধারণত বৃষ্টি আসে। তার স্ত্রী তখন রাতের খাবার রান্না করছিল। লেঞ্চো আকাশের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আমার মনে হয় আজ সত্যিই বৃষ্টি হবে। তার স্ত্রী হাসিমুখে বলল, সবই ঈশ্বরের ইচ্ছা। কিছুক্ষণের মধ্যেই বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল। লেঞ্চোর আনন্দের সীমা ছিল না। সে বাইরে বেরিয়ে এসে বৃষ্টিকে অনুভব করতে লাগল। আকাশের দিকে হাত বাড়িয়ে সে বলল, এই ফোঁটাগুলো বৃষ্টির ফোঁটা নয়, যেন নতুন মুদ্রা। বড় ফোঁটাগুলো 10 সেন্ট আর ছোটগুলো 5 সেন্ট। তার চোখে তখন ভালো ফসল আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না। হঠাৎ আবহাওয়া বদলে গেল। বৃষ্টির সঙ্গে জোর হাওয়া বইতে লাগল, আর কিছুক্ষণের মধ্যেই শিলাবৃষ্টি শুরু হল। শিলাগুলো যেন চকচকে রূপোর মুদ্রার মতো লাগছিল। বাচ্চারা খুশিতে সেগুলো কুড়োতে বাইরে দৌড়ে গেল। কিন্তু লেঞ্চোর জন্য এটা মোটেও খুশির বিষয় ছিল না। সে চিন্তিত চোখে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আশা করি এটা তাড়াতাড়ি থেমে যাবে। কিন্তু তা হল না। পুরো 1 ঘণ্টা ধরে শিলাবৃষ্টি চলল। তার বাড়ি, ছাদ, আশেপাশের পাহাড় সবকিছু ঢেকে গেল, আর সবচেয়ে বেশি ক্ষতি হল তার ভুট্টার ক্ষেতের। পুরো ক্ষেত সাদা চাদরের মতো ঢেকে গেল, যেন লবণ ছড়িয়ে দেওয়া হয়েছে। যখন শিলাবৃষ্টি থামল, লেঞ্চো তার পুরো ফসল নষ্ট হয়ে গেছে। একটি পাতাও অক্ষত ছিল না, সব মাটির সঙ্গে মিশে গেছে। সে দুঃখের সঙ্গে বলল, পঙ্গপালের দলও হয়তো এতটা ক্ষতি করতে পারত না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বছর আমাদের একটাও ভুট্টা মিলবে না, খাওয়ার জন্য কিছুই থাকবে না। সেই রাতটা লেঞ্চোর জন্য খুবই কঠিন ছিল। সে সারারাত চুপচাপ বসে ভাবছিল, এখন কি হবে। তার সমস্ত পরিশ্রম আর আশা এক ঝড়ে ধ্বংস হয়ে গেছে। তবুও তার মনে একটুখানি আশার আলো জ্বলছিল, ঈশ্বরের প্রতি বিশ্বাস। সে নিজেকে বলল, কেউ না খেয়ে মরে না, কারণ ঈশ্বর কখনো তার মানুষদের একা ছেড়ে দেন না। তার বিশ্বাস ছিল অটুট, ঈশ্বর সব দেখছেন এবং সব ঠিক করে দেবেন। লেঞ্চো লিখতে জানত, তাই পরদিন সে সিদ্ধান্ত নিল ঈশ্বরকে চিঠি লিখবে। সে তার দুঃখের কথা লিখল এবং জানাল তার 100 পেসোর প্রয়োজন পরিবারকে বাঁচাতে এবং আবার চাষ শুরু করতে। সে খামে লিখল, টু গড, এবং পোস্ট অফিসে গিয়ে তা পাঠিয়ে দিল। পোস্ট অফিসের একজন কর্মচারী চিঠিটি দেখে হাসতে লাগল। সে এমন চিঠি কখনো দেখেনি। সে তা পোস্টমাস্টারের কাছে নিয়ে গেল। পোস্টমাস্টারও প্রথমে হেসেছিলেন, কিন্তু পরে গম্ভীর হয়ে বললেন, ইস, আমারও যদি এমন বিশ্বাস থাকত। তিনি লেঞ্চোর বিশ্বাস ভাঙতে চাননি। তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি চিঠির উত্তর দেবেন। নিজের বেতনের কিছু টাকা দিলেন, অন্যদের কাছ থেকেও সাহায্য চাইলেন। সবাই মিলে 70 পেসো জোগাড় করতে পারলেন। তিনি সেই টাকা খামে রেখে টু লেঞ্চো লিখলেন,
আর একটি ছোট চিরকুটে লিখলেন, গড। পরের রবিবার লেঞ্চো পোস্ট অফিসে এলো। সে চিঠি পেয়ে অবাক হয়নি, কারণ তার বিশ্বাস ছিল দৃঢ়। কিন্তু টাকা গুনে দেখে সে রেগে গেল। তার মনে হল, ঈশ্বর ভুল করতে পারেন না, তাহলে নিশ্চয়ই কেউ টাকা কমিয়ে দিয়েছে। সে আবার চিঠি লিখল, বাকি ৩০ পেসো পাঠাতে বলল, কিন্তু ডাকে না পাঠাতে, কারণ পোস্ট অফিসের লোকেরা চোর। এইটাই গল্পের সবচেয়ে বড় বিদ্রূপ, যারা তাকে সাহায্য করেছিল তাদেরই সে চোর ভাবল। এই গল্প আমাদের ৩টি বড় শিক্ষা দেয়: বিশ্বাসের শক্তি, মানবতা এবং ভুল বোঝাবুঝি। এটি আমাদের ভাবতে শেখায়, আমরা কি লেঞ্চোর মতো বিশ্বাস রাখি? আমরা কি পোস্টমাস্টারের মতো সাহায্য করতে পারি? এবং আমরা কি বুঝতে পারি, সবকিছু যেমন দেখায় তেমন নাও হতে পারে? এই কারণেই গল্পটি সহজ হলেও গভীরভাবে হৃদয় ছুঁয়ে যায়।